যে মেয়ে আছে না, তো এই দুটো মেয়ের জন্য বোন লাগবে দুটো, ঠিক আছে? তো তোমরা অবশ্যই খবরটা জানাবে, কোনো জায়গায় খোঁজ থাকলে বিয়ে দিতে হবে, বয়স পেরিয়ে যাচ্ছে আবার। দেখতে পাচ্ছ ঝিনুকগুলো আমরা সিদ্ধ দিয়েছিলাম, ভাব দিয়েছিলাম, দেখো দেখতে পাচ্ছ আমরা খাবার নিয়ে নিয়েছি। আমার ছেলে ব্যস্ত হয়ে পড়েছে খাওয়ার জন্য, দেখো মেয়েও ব্যস্ত হয়ে পড়েছে, অনেকক্ষণ থেকে বলছে যে মা দাও মা দাও। দেখো আমার ছেলেকে দিয়ে দিলাম। টেস্টি আছে খুবই। টেস্টি হয়েছে। আর আমার মেয়েকে দিব না, আমরা খাবো না। আমার মেয়েকে দিচ্ছি। কেমন আছে? টেস্টি হয়েছে। টেস্টি হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি পিঙ্কি। তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছে, অসুস্থ আছে। আমরা সকলে ভালো আছি। যা কান হয়েছি ব্যাগ নিয়েছি, আমরা কোথায় যাচ্ছি বলো তো? সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। সঙ্গে থাকো দুটাই দিদা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। কি কোথায় যাচ্ছি ভিডিওটা পুরো দেখো, তাহলে বুঝতে পারবে। বাহ, দেখো দিদা আছে কি করো। দেখো আমরা জঙ্গলে জঙ্গলে বেড়াচ্ছি, জঙ্গলে জঙ্গলে যাচ্ছি। আচ্ছা দেখো কি আলু, জঙ্গল জঙ্গল। চলো চলো চলো, কতদূর যাবো? ঘোরা আছে, লাগড়া গেছি আমি। কোথায় যাবো না আর কি দিতে যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো না, তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তার জন্য তোমরা পুরো ভিডিওটি দেখো। দাদা হাঁটতে পারছে না আমার দিদা, পিছনে পড়ে যাচ্ছে, খুব বড় কষ্ট হচ্ছে হাঁটতে। খুব কষ্ট না যা। দেখো আমরা এখন নামছি পুকুরের জলে। জলে কি জন্য নামছি, কি করাবো? তো চলো দেখতে থাকো কি কুড়াচ্ছি আমরা। জল নাই বেশি না, তো এসে দেখে না ভালো বাদও হবে পাই। তো বন্ধুরা তোমরা দেখতে দেখতে থাকো যে পিঙ্কিরা জলের মধ্যে কি কি কুড়ায়। দেখো এটা তো ওটা তো দিয়েছিল, এটা তো একটা কিছু হতে পারবে না, একটা কিছু হতে পারবে না এটাতে। কিছু পাওয়া গেল না। চলো ওই সাইডে আরো একটা পুকুর আছে, এটা কিছু পাওয়া গেল, তার জন্য এটা থেকে উঠে যাচ্ছে, নিচে করে কিছু নেই। দেখা যাক এখন কোথায় যাওয়া যায়। ওইদিকে একটা পুকুর আছে, তো চলো ওইদিকে যাওয়া যাক। তো ভালো বন্ধুরা দেখতে পাচ্ছ যে দেখো চিংড়ি কি কুড়াচ্ছে, দেখতে পাচ্ছ। তো তোমরা দেখতে থাকো, এই যে দেখো এই যে দেখো তো কি কুড়াচ্ছে তোমাদেরকে বলছি আমি। দেখতে পাচ্ছ এই হ্যাঁ দেখা এদিকে পাওয়া যাচ্ছে, এদিকে দেখো দেখা দিও দেখো দিদা ওই যে এখন দেখতে পাচ্ছ। তোমরা দেখতে থাকো। আর পিঙ্কি এইদিকে পাচ্ছে না, পিঙ্কি এইদিকে আসো, এদিকে চলে আসো, এদিকে চলে পিঙ্কি চলে আসো। তো এটা একটা স্পেশাল রেসিপি আজকে বানাবো, তো তোমরা দেখতে থাকো কিভাবে বানাই আর কেমন খেতে, তো পুরো রান্না ঠান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে পিঙ্কি কোথায় পেয়েছে, দেখাও 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 পিঙ্কি কোথায় পেয়েছে, বাস পিঙ্কি পাইনি। এই যে আমার দিদা, ওই দুই দিদা অনেকগুলো পেয়েছে। দেখতে পাচ্ছ গাইস, পিঙ্কির হাতে কাটা ঢুকেছে।
তো দেখা যাচ্ছে না, ক্যামেরা তো আসছে না ঠিক মতো। তো কাটা বের করবে, তারপর দেখতে হচ্ছে কতগুলো কুড়িয়েছে। আচ্ছা, এই দুজন আবার কুড়াচ্ছে। বের করছি না বুঝলো? তো আমরা কি কুড়ালাম তোমাদেরকে বলেছিলাম, এগুলো বলে ঝিনুক, এগুলো শামুক। কে কে খাও কমেন্ট করে বলো। হ্যাঁ, এগুলো আমরা খাই। বলতে আমরা আর দেখো কি ও দেখতে পাচ্ছ দিদা আমার অনেকগুলো করে নিয়েছে। দেখো আমার বর ভালো খায়। দেখো, তো বাচ্চারা যায় না, তো এইসব গুলো খাওয়া যায় না, ঠিক আছে? তো দিদা, আমি দুই দিদা, আমার বউ চলে এসছে, আর তার সঙ্গে আমিও আছি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছি জলের মধ্যে কুড়াচ্ছি। কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর এই এই দুটো দুটো যে মেয়ে আছে না, তো এই দুটো মেয়ের জন্য বোন লাগবে দুটো, ঠিক আছে? তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। কোনো জায়গায় খোঁজ থাকলে বিয়ে দিতে হবে, বয়স পেরিয়ে যাচ্ছে আবার। হ্যাঁ, কেমন কেমন ছেলে লাগবে? ছেলে ভালো লাগবে। ভালো লাগবে না? আচ্ছা আচ্ছা, আপেলের মতো, ঠিক আছে ঠিক আছে। আমি অলরেডি বুক আছে, এটা জন্য না, আবার এই দুটার জন্য। দেখতে পাচ্ছ আমার বর, আমার দুই দিদা কুড়াচ্ছে। দেখো আমার দিদা এখানে একদম, এটা ভেবে না দিদার গামলা খালি বলে এখানে ব্যাগে রাখা হয়েছে। দেখো এখানে দিদার ব্যাগ, ওই যে আমাদের ওটা ঝাঁকাতে রাখা হয়েছে। আমি কুড়াতে কুড়াতে হাঁপিয়ে গেলাম, দেখো আমার বর কুড়াচ্ছে। দেখো অনেকদিন থেকে খাবার ইচ্ছা, কিন্তু কুড়াতে আসতে পারি না, তাই অনেকদিন পরে এসেছি। দেখো 3 জন 3 দিকে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন আছে চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাতে নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে নোটিফিকেশন ঢুকে যায়। তো কারা কারা এরকম খাও অবশ্যই কমেন্ট করে বলো। তো দেখতে থাকো। দেখো এতগুলো করেছে। আর দেখো আর একটা দিদা, কদিন দাদির গামলা দেখাও তো। আর দেখো সব থেকে বেশি করে আছে ওই দিদা, দেখো কতগুলো। আর এই যে দিদার গুলো দিয়ে দিচ্ছে, ওই যে ব্যাগের মধ্যে আছে এক ব্যাগ। দেখতে পাচ্ছ ঝিনুকগুলো আমরা সিদ্ধ দিয়েছিলাম, ভাপ দিয়েছিলাম। দেখো ভাপ হয়ে দেখো কত সুন্দর মাংস হয়ে বের হয়ে আসছে। তো চলো এখন আমরা এখান থেকে এগুলো বের করে নিব, বের করে এটা বেশ ভালো করে পরিষ্কার করে নিব। চলো দেখে থাকো, দেখো কত সুন্দর হয়েছে। যখন ভাপ দিয়েছিলাম এর মধ্যে কোনো জল দেয়নি, এর মধ্যে যা জল ছিল তাই দিয়ে ভাব হয়ে গেছে। দেখো সুন্দর একদম সিদ্ধ। দেখো মাংসগুলো, সবগুলোর মাংস দেখো বেরিয়ে এসেছে। চলো এখন আমরা এগুলো সব বের করে নিব। দেখতে থাকো, দেখো কত সুন্দর। চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছ আমরা এগুলো ভাব দিয়েছিলাম। দেখো এখন এগুলো আমরা যেগুলো মাংস বের করে দিচ্ছি। তো দেখো এগুলো এখন বের করে দিচ্ছি, তারপর করবো রান্না। তারপরে এটা রান্না হবে, ঠিক আছে? তোমরা দেখতে পাবে কেমন রান্না করছে, ঠিক আছে? এটা খেতে বেশি টেস্ট লাগে, বেশ করে পেঁয়াজ রসুন দিয়ে বেশ করে একটু কষা কষা করে রান্না করলে বেশি ভালো লাগে খেতে। তো জিনিসটাকে একটু রেডি করে নিচ্ছে, এটা বানাচ্ছি এখন ভালোভাবে, পরিষ্কার করে নিচ্ছে। তারপর হবে, তারপর রান্না করবো। রান্নাটা কেমন করবা? তো ঝোলটাকে না কেমন করবে? কষা কষা বলো। কষা কষা রান্না করবো, বেশ মাংসের মতো কষা কষা, পেঁয়াজ রসুন দিয়ে। দেখে থাকো তোমরা, তাহলে দেখতে হবে কিভাবে রান্না করি। সব মাংস বের করা হয়ে গেল। এখন শুধু আমরা এই মাংসটাকে জল দিয়ে ভালো পরিষ্কার করে নেবো। পরিষ্কার করার পর আমরা রান্না করে ব্যবস্থা করবো আমরা। তো তোমরা দেখতে থাকো। এতগুলো ঝিনুক মাংস, দেখো কত কত মাংস। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এগুলো পরিষ্কার করে নিয়ে আসি জায়গা। দেখো তেল গরম হয়ে গেছে, তেল থেকে দেখো ধোঁয়া উঠতে শুরু করে দিচ্ছে। এখন আমরা এই যে এগুলো ঝিনাইগুলো এখন ভেজে নিব। ভেজা এগুলো দেখো ধুয়ে নিয়েছি, তো জল আছে। এগুলো ধুয়ে নিয়েছি, তো জল আছে, এই জন্য এখন ফুটছে। দেখো এটা একটু বেশ ভালো করে একটু ভেজে নেবো।
এখন আমি ভেজে নিলাম। এর মধ্যে এখন দিব অল্প জিরা ফোড়ন, অল্প দেবো জিরা ফোড়ন, এখানে তুমি দেখো পেঁয়াজ রসুন কেটে রেখেছি, মানে খুব আকারে মোটা করেছে, খুব আকারে পাতলা করেছে, মানে একদম মাঝারি সাইজ করে। একটু ভেজে নেবো। এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়েছি, রসুন বেশি দিয়েছি, খুব ছোট সাইজের একটা রসুন দিয়েছি, আর 3টে মাঝারি সাইজের 3টে পেঁয়াজ। এখানে চিড়ে রাখছিলাম লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমাদের মোটামুটি ভাজা হয়ে আসলো। এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো, আর তার সঙ্গে এখানে বেটে রেখেছি লঙ্কা, জিরা আর আদা। চলো এগুলো ভালো করে একটু ভেজে নিই। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ গুঁড়ো, অতটা নয়, সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো এগুলো একটু ভালো করে মিশিয়ে নিই। মশলা আমার কষানো হয়ে গেল মোটামুটি করে, তখন তেল ছেড়ে দিয়েছে, পুরো তেল দেখো, পুরো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো এখন চলো যে ডিমের মাংসগুলো আছে এগুলো আমি দিয়ে দিব এর মধ্যে। দিয়ে দিলাম, এটা এবার একটু ভালো করে একটু কষিয়ে নিব। এই সবজিটা ভাত, গরম গরম ভাত, রুটি, পরোটা আর মুড়ি, যে মানে যার সাথে খাবে তার সাথে জাস্ট জমে যাবে। যে খাবে শুধু বলো ওয়াও ওয়াও। রান্না করতে করতে আমার বলে লাল করে গেল মুখ। সত্যি তো অনেকদিন মানে এগুলো খাওয়া হয়নি, ঝিনুকের মাংস অনেকদিন ধরে খাওয়া হয়নি। তো যখন বাড়ি চলে এসেছি তো ওয়াইফ যখন বললো তো ঠিক আছে তাহলে যাওয়া যাক, নিয়ে আসা যাক। তো গেছিলাম, তো নিয়ে এসে বাস আজকে রান্না হওয়ার পরে তো খাবো, তো সেই জলদি খাবো। কেন গো? তো তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের পুরো কষানো ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা দেখে তো কালার দেখে তো মনে হচ্ছে আমি খাই, খাওয়া দেখতে হচ্ছে কত সুন্দর খাওয়া, মানে কালার হয়ে গেছে। তো কালার দেখে আমার খাওয়ার ইচ্ছে করছে, কারণ অনেকদিন খাওয়া হয়নি। রান্না কখন আবার খাবো কখন, আবার বড় আছে এরকম, যখন রান্না করবো যদি কোনো একটা টেস্ট হয় লাল করতেই থাকবো যতক্ষণ না খাবে। একদম ঠিক বলেছো। তো এখন জল দিয়ে জল দেওয়ার পর আবার এটার মধ্যে মশলা বেটেছিলাম মিক্সচারের মগটাতেই দিয়ে দিচ্ছি জল, বেশি দিব না, অল্প পরিমাণে দিলেই হয়ে যাবে জল।
এটা পুরো মাংস যেমন মাংস কষা হয় তেমন এটা কষা হবে। তো পুরো কষা কষা হবে যেন ভাত দেশ মানে ভালো লাগে। ভাত, রুটি, মুড়ি যে যেটাতে খেতে চাও, খেতে জাস্ট টেস্টি। তো তোমরা দেখতে থাকো। তো চলো এখন একটু ঢাকনা খুলে দেখি। দেখো সে সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। দেখো আমাদের টকবক টকবক করে হয়ে গেছে। দেখো আমরা একদম কালারটা দেখো শুধু। একটু দাঁড়া একটু দাঁড়া। দেখো একটু শুধু কালার দেখো, আর তরকারিটা দেখো না কি সুন্দর হয়েছে। গরম গরম ভাত, গরম রুটি, মুড়ি, যে কোনো যার সাথে খাবে সাথে জাস্ট টেস্ট হবে। যে খাবে সে বলবে ওয়াও। তো দেখো আমাদের আমার তরকারি হয়ে গেল। এখন নামিয়ে নিব। এখন এটা নামিয়ে নি, নামিয়ে দেবে নামাবো, নামিয়ে চলো দেখতে থাকো। আর রান্নাটা করলাম, রেসিপিটাকে এক্সট্রা করে রেসিপি দিচ্ছি না, ব্লগের মধ্যে দিচ্ছি। কেমন হলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে বলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর অবশ্যই শেয়ার করো ভিডিওটি, আর কমেন্ট করো। সেটা তো অবশ্যই করবে কমেন্ট না। আর যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার মোবাইলে। তো চলো আমরা হয়ে গেল আমাদের এখন রান্না, আমরা খাওয়া দাওয়া করবো। তো দেখতে পাচ্ছ আমরা খাবার নিয়ে নিয়েছি। আমার ছেলে ব্যস্ত হয়ে পড়েছে খাওয়ার জন্য, দেখো মেয়েও ব্যস্ত হয়ে পড়েছে। অনেকক্ষণ থেকে বলছে যে মা দাও মা দাও। দেখো আমার ছেলেকে দিয়ে দিলাম। টেস্টি আছে খুবই। টেস্টি হয়েছে। আর আমার মেয়েকে দিব না, অন্য খাবো না। আমার মেয়েকে দিচ্ছি। কেমন আছে? টেস্টি হয়েছে। টেস্টি হয়েছে। এদিকে আমার পরের জন্য থালা রেডি করে নিয়েছি। দেখতে হচ্ছে আমার থালা রেডি আছে। তো আমি খাবো এখন। হ্যাঁ এটা থালা, ঠিক আছে আমি এটা দেখে নেবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এগুলো তোমরা কি বলে জানি না। তো চিতই পিঠা বলে। চিতই পিঠা বলে, তো আমরা বলি সাদা আটা বলি, মানে অনেক অনেক রকমের নাম আছে, ঠিক আছে। তো এই যে রান্না হয়েছে, খুব সুন্দর একটা রান্না হয়েছে, ঠিক আছে। তো এই যে খাচ্ছে দেখো আমি। ওয়াও খুব টেস্টি, মা টেস্টি হয়েছে। তোমরা খেয়ে দেখবা, যদি কেউ না খেয়ে থাকো তাহলে খেয়ে দেখবে। আর খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে বলবে যে খেতে কেমন টেস্ট। অ্যাকচুয়ালি খুব মানে অনেক মানে খুব 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 টেস্ট। একবার খেলে বারবার খেতে চাইবে। দেখতে পাচ্ছ আমার ছেলে মেয়ে কেমন খাচ্ছে। তো তোমরা দেখতে থাকো। আরো টেস্ট হচ্ছে না বাবু? জানি জানি একটু টেস্ট হবে। খুব সুন্দর টেস্ট, একদম কি বলবো, খুব সুন্দর, খুব 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 ভালো লাগছে খেতে। মনে হচ্ছে সবগুলো খেয়ে ফেলে তাড়াতাড়ি করে। একবার খেলে তো অনেকবার খেতে চাই। বারবার যাবা, আমি বারবার যাবা আসবা, যাবা আসবা। চলো আমরা খাওয়া দাওয়া করি। দেখো বাবা ছেলে একটা থালে এখন এতটাই টেস্ট হয়েছে যে এক থালে শুরু করে দিয়েছে খেতে। হ্যাঁ তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমরা খাওয়া দাওয়া করি, ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা টাটা করো। টাটা বাই বাই। টাটা বাই বাই, গুড নাইট, টাটা। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।